বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, পুলিশ নারী কল্যাণ সমিতির সহ সভানেত্রী মিসেস সাবিনা আওলাদ, সম্মানিত বিশেষ অতিথি মিসেস হাসিনা আহমেদ, মিস কানিজ মাওলা, সম্মানিত পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, পুলিশ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্মানিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজ পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। অভিনন্দন জানাই সকল সদস্যকে তাদের নিরলস প্রচেষ্টায় সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখার জন্য। আপনারা আপনাদের কর্মের মাধ্যমে আগামীর প্রজন্মকে সমাজে অবদান রাখার পথ দেখিয়ে দিতে সহায়তা করছেন। অতীত, বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত সমাজ সেবামূলক আপনাদের পরিকল্পনাগুলি সমন্বিতভাবে একটি সুন্দর, সুস্থ, মানবিক সমাজ গঠনের ভিত্তি। আমরা সকলে যদি নিজ নিজ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি, তাহলে নিশ্চয়ই সেটি বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ। নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রে থেকে স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়নে অংশ নিতে পারে। কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, যেমন প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ডেভেলপমেন্ট ও মার্কেটিং সাপোর্ট প্রদান। ফলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে। সবশেষে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজনের জন্য পুলিশ নারী কল্যাণ সমিতির সকল সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং তাদের সকল কর্মকাণ্ডে উত্তরোত্তর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আমাদের মাঝে আজকে পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী অধ্যাপিকা নাসিমা ফেরদৌসী উপস্থিত নেই। আমরা তার আশু রোগ মুক্তি কামনা করছি মহান আল্লাহ তাআলার কাছে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের জনগণ, দেশপ্রেমিক জনগণ, আপনারা যদি লক্ষ্য করছেন, ভারতের যে কলকাতায় শুভেন্দ্র বিজয়ী হওয়ার পরে ভারতের মুসলমানদেরকে যেভাবে অন্যায় জুলুম নির্যাতন করতেছে, এটা কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া দেখাচ্ছে না। কিন্তু খুনি হাসিনার পতনের পরে যে সমস্ত আমলিকরা হিন্দু ছিল, সে কিন্তু মায়ের কাছে জনগণের কাছে, মানে আমলিক করার কারণে, অন্যায় করার কারণে। তখন ইন্ডিয়ার মিডিয়াতে কিন্তু দেখাইছে হিন্দু হিসাবে, আমলিক হিসাবে দেখায় নাই। মানে এই যে ইন্ডিয়া একটা বদমাশি, জাউরামি। কিন্তু আজকে আমাদের দেশের মিডিয়া আছে মুখে কুলুপ ঢুকার আছে কেন? এই জন্য আমি বাংলাদেশের বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো, যেহেতু মানুষ রাজনীতি করে জনস্বার্থে, দেশের জন্য, জনগণের জন্য, বাংলাদেশ থেকে আমলিককে নিষিদ্ধ করতে হবে। এবং সেটা আমার বক্তব্য না। আপনি প্রয়োজনে আপনার সরকারি পেজে 1 মাস যাবত একটা মতামত নেন, বাংলাদেশের সরকারি টেলিভিশনে নিউজ করেন, জনগণের মতামত চান যে আমরা কি জনগণকে আওয়ামী লীগের নিষিদ্ধ করার পক্ষে নাকি বিপক্ষে। যদি জনগণ যদি সেখানে কমেন্টস করে বা
বেশি পক্ষে হা না ভোট দেয়, তাহলে অবশ্যই জনস্বার্থে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে যে সকল বিএনপি নেতারা যাবে, বুঝতে হবে এদের ঘরের মধ্যে কি আওয়ামী লীগ ছিল, এদের ঘরের মধ্যে কি আওয়ামী লীগ আছে, অথবা এর বাপ আওয়ামী লীগ করছে, অথবা কোন ভাই আওয়ামী লীগ করছে বা এখনো করে, এবং এই এরাই খালেদা জিয়াকে জেলখানায় ঢুকে রাখছিল, এই এরাই তারেক রহমানকে দেশ আসার সুযোগ দেয় নাই। এবং এদের কারণেই, এদের দুশ্চরিত্রের কারণেই বাংলাদেশের হাজার হাজার তৃণমূল নেতা কর্মী গুম হতে খুন হয়েছে, এদের পরিবারের কেউ হতাহত হয় নাই। এদের ব্যবসা টিকে ছিল, বাণিজ্য টিকে ছিল, মাঝখানে ভুক্তভোগী হয়েছি আমরা দেশপ্রেমিকরা। তারেক রহমান হয়তো খালেদা জিয়ার সন্তান, জিয়া রহমানের সন্তান, তার মায়ের শোক সে ভুলে গেছে, কারণ সে প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ যে সন্তান হয়েছে সে কি পাইছে, এই প্রশ্ন জাতির কাছে রেখে দিলাম। এই জন্য তারেক রহমানের উচিত, আপনি যখন লন্ডনে বসে কথা বলতেন আমার তৃণমূল, আমার তৃণমূল, আওয়ামী লীগের সাথে যারা সম্পর্ক করবে বা সম্পর্ক থাকবে এদের কমিটিতে রাখা যাবে না। আবার আপনারা বলেন না যে আওয়ামী লীগের বিচার করতে গেলে বলেন না আমার সাথে সম্পর্ক আছে। এই বক্তব্যগুলো তারেক রহমান ছিল। তারেক রহমান নিজে বলতো পাক বন্ধু রাজাকার খুনি মুজিব, তারেক রহমান নিজে বলছে পাক বন্ধু রাজাকার মুজিব। সেই বক্তব্য অনুসরণ করে আমরা সেখান থেকে সাহস পেয়েছিলাম যে আমাদের নেতা নিজে সরাসরি খুনি মুজিব বলতে সাহস পাইছে। কিন্তু আজকের বাংলাদেশে আমি জানি তারেক রহমান মাত্র 3 মাস যাবৎ পাওয়ার পাইছেন, সময় লাগবে। আমি এই জন্য তারেক রহমানকে স্যালুট জানাচ্ছি এবং আমি আশাবাদী তারেক রহমান এগুলি করবেন। কিন্তু আমার প্রশ্ন, আপনার দলের ভিতরে যারা আওয়ামী লীগের বিচার করতে চায় না, এই এরাই ছিল আপনার আমার হত্যাকারী, এই এরাই ছিল আপনাকে দেশ শাস্তি দেয় নাই, এরাই আপনার সন্তানকে দাদির আদর থেকে বঞ্চিত রাখছিল। আর আমাদের মতো সাধারণ তৃণমূলরা বাবা হারাইছি, মা হারাইছি, বোন হারাইছি, হ্যাঁ ঠিক আছে, দেশে যেতে পারি নাই, জীবন হারাইছি এই রাজনীতি করে, এই বিএনপির রাজনীতি করে আপনাকে ক্ষমতা আনার জন্য। কিন্তু কোনো দালালের সিন্ডিকেটের কারণে ব্যবসা টিকে রাখার জন্য আমরা রক্ত দেই নাই, বাংলাদেশের জনগণ রক্ত দেয় নাই। জুলাই বিপ্লব এই কারণে হয় নাই, জুলাই বিপ্লব হয়েছিল নতুন বাংলাদেশের জন্য, কোনো দালালের স্বার্থের জন্য না, কোনো সুবিধাবাদী, কোনো আওয়ামী লীগের চামচার জন্য না, কোনো বিএনপি নেতার ব্যবসা সিন্ডিকেট টিকে রাখার জন্য মানুষ রক্ত দেয় নাই। 17 বছর মানুষ, 16 বছর মানুষ, 19 বছর মানুষ মনিদুর আমল থেকে শুরু করে বিএনপি কারণে করে নাই। আওয়ামী লীগের সাথে বিএনপির নামে, বিএনপির প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগের ব্যবসা করে বাণিজ্য করবে, এক ভাই বিএনপি নেতা হবে, আরেক ভাই আওয়ামী লীগের নেতা হবে। ওই জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই। অতএব আওয়ামী লীগের বিচার আমরা চাই, খুনি মুজিবের মাইয়া লুটপাটের বিচার চাই, আওয়ামী লীগের দুঃশাসনের বিচার চাই, যতগুলি গুম হয়েছে, খুন হয়েছে, যতগুলি অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, রাষ্ট্রদ্রোহিতা হয়েছে, সবগুলির বিচার আমরা চাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আপনি সরকারি পেজে